কোনো রকম আসে না জান, ঠিক না? ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, টান দিয়ানে কাছের তারে, টান দিয়ানে কাছে, আবার জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কন্যা ঠিক কি? আর মোহাব্বতে কন্যা ঠিক কিনা? ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়ে নিয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই মা বলে যে অলিরে পাগড়ি পরাইছ ওনার কাছে যাও, উনি তোমাকে তোমার আব্বাকে দেখার ব্যবস্থা করে দিবে। ওই ছেলে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর অলি ফতেহ আলী সুবহানির সামনে যাইয়া হাতটা বাড়াইয়া বলে, হুজুর আমি আমার আব্বাকে তো আর দেখি নাই, আমি আমার আব্বাকে দেখতে চাই, হুজুর আপনি আমার আব্বারে দেখান। হুজুর কারে পাগলা কি বিপদে ফেলাইলো আমারে, আমি কেমনে দেখাবো বেটা? সব দেখানোর মালিক তো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, কিন্তু আল্লাহ কিছু কিছু ক্ষমতা কাউকে দিয়ে, কথা কেন দিয়ে মারহাবা কয় না তো। আল্লাহ আমাদেরকে খাওয়ায় না, খাওয়ায় না। সামনে বাদ পিছনে হাত বাঁধা, আল্লাহ খাওয়াইবো? তার মানে আল্লাহ কি দিয়ে করায়? কথা বলেন না। হাত দিয়ে অবতা গুইলাই খিলব শিলা, ও শিলার মাধ্যমে আল্লাহ সুন্দর করে করায়। ও মুসলমান মনোযোগ দেন, আল্লাহর ওলি বলতেছে আমি কিভাবে করাইবো বেটা আমি তো জানি না, তবে আমার কাছে দেখার মতো একটা রাস্তা আছে। হুজুর কি রাস্তা? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দলেরা, হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করা। উনি বলেন আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কেউ যদি আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা তার আশাটা পূরণ করে। অনেকে বিদেশ যাইতে পারেন না, তাহাজ্জুদ পড়বেন আল্লাহ তাআলা বিদেশ যাওয়া কনফার্ম করে দিবে। অনেকের চাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, তাহাজ্জুদ পড়বেন আমার আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। অনেকে আছেন এখানের মধ্যে আপনার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হয় না, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, আপনাদের গর্ভের মধ্যে সন্তান হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার গর্ভের মধ্যে সন্তান দান করে দিবে। ওই ছেলে বলে আল্লাহর ওলি আমারে আদেশ করলো বাবা যদি তুমি তোমার আব্বা জানকে দেখতে চাও তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। ওই ছেলে বলে আমি হুজুরের কথা মোতাবেক 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। আমি আবার নামাজের সিজদার মধ্যে গেলাম, আমি সিজদার মধ্যে স্বপ্ন দেখি কে জানি একজন আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে? আমার বলতেছে বাবা আমি হইলাম তোমার আব্বা জান। ও আব্বা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন আচরণ করতেছে, কবরে কেমন রাখছে, আমি আপনার কথা মোতাবেক ওই ফতেহ আলী সুবহানির মাথার মধ্যে পাগড়ি পরাইছি। আল্লাহ আপনি আব্বারে কবরের মধ্যে কেমন রাখছে? ছেলে বলে আমার আব্বা আমি সন্তানকে পইরা পইরা শোনাইতেছে। নবীজি বলছে দুনিয়াতে কোনো সন্তানকে যদি তার মা বাবা আল্লাহর কোরআন শিখায়, আল্লাহর কোরআন সিনার মধ্যে দিয়া দেয়, তাহলে সন্তানের মা বাবাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মুকুট কবরের হাড় মধ্যে পরাইবেন। কিসের মুকুট? সন্তানকে কি পরাইলে? কোরআন পরাইলে। হ্যাঁ বুঝছেন তো? এ সন্তান আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে জান্নাতের মুকুট পরাইছে। আব্বা আপনারা জান্নাতের মুকুট পরাইলো, তাইলে বোঝা গেল আমি সন্তানের দুনিয়াতে হাফেজে কোরআন হওয়া বৃথা যায় নাই। কিন্তু এখানে অনেক সন্তান বসছেন, আমি যে বলছি বাড়িতে যে বাবা মার কাছে মাপ চাইতে,
আপনার বাবা যান অন্ধকার কবরে, আপনি চিন্তা করতেছেন হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হে সন্তান, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, তোমার তো মা নাই, তুমি কার পায়ে ছুঁয়া মাপ চাইবা? হে সন্তানের দল, ওই সন্তান তো আল্লাহ তাআলার কোরআন শিখা। আম্মা আব্বার কবরের মধ্যে জান্নাতি একটা মুকুটের ব্যবস্থা করছে। কই তোমার মা যে কবরে, তোমার বাবা যে কবরে, তুমি সন্তান তোমার আম্মা আব্বার জন্য এমন একটা মুকুটের ব্যবস্থা করতে পারছো নি? সন্তান চিন্তা করো, তোমার আম্মা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, এমন অনেক সময় গেছে আম্মা চিরা কাপড় পরতো, তুমি সন্তানরে দামি সুন্দর জামা কাপড় বানাইয়া দিত। এমন অনেক সময় গেছে মা সকালবেলা পান্তা ভাতগুলা খাইতো না, মা রাইখা দিত, আমার সন্তান স্কুল কলেজ মাদ্রাসা থাইকা কাছ থেকে আসলে পান্তা ভাতগুলা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। কত মানুষ তোমার ঘরে খানা খায়, সন্তান তুমি তোমার মার মুখে একটু খানা তুইলা দিতে পারো না, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। আগে তুমি বাড়িতে একটু দেরিতে যাইলে মা জননী তোমার জন্য দরজাতে বইসা থাকতো, এখন তুমি দেরিতে বাড়িতে গেলে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায়, মা বাতগুলা নিয়ে বইসা থাকতো, কিন্তু তোমার স্ত্রী বাত বাইরা দিয়া নিজের মতো করে ঘুমায়। তোমার মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। এ সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হবে। কে বসতো তোমার মা নাই, কে বসতো তোমার বাবা নাই? পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হয়তো বা মার কথা বাবার কথা মনে করে করে কান্দে। এ মা বোনেরা, বাবারা, মা বাপ যদি কবরে থাকে কান্না কইরা কইরা মুনাজাতের মাধ্যমে দোয়া করবা, আল্লাহ যেন মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওই সন্তান যেমন ভাবে আম্মা আব্বার কবর, আব্বার কবরটারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুন্দর জান্নাতের বাগান, সুন্দর জান্নাতের পাগড়ি পুকুট পরাইছে আব্বারে, আল্লাহ তাআলা যেন আমরা সন্তান আজকের এই রৌফাবাদের মাহফিলে বসার কারণে, রৌফাবাদ যুব কল্যাণ সংগঠন এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আম্মা আব্বা যাদের কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে, যাদের আম্মা আব্বা অসুস্থ আম্মা আব্বাকে শেফা দান করে, রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় আম্মা আব্বার মনের নেক নেক আশাগুলা পূরণ করে। রহমত বরকত নিয়ে আসলেন নবী এই দরাতে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী।